উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানির প্রবাহ কিছুটা বাড়ার সঙ্গে সঙ্গে জেলেদের জালে ধরা পড়ছে সুস্বাদু বৈরালী মাছ। রূপালী মাছের ঝিলিকে স্বস্তিতে তিস্তাপাড়ের জেলেরা। প্রচুর চাহিদা থাকায় তিস্তা ব্যারেজ পয়েন্টে প্রতি মুহূর্তেই বিক্রি হচ্ছে এই মাছ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের ব্যারেজে বৈরালী সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। বৈরালী মাছ রক্ষা করতে দ্রুত তিস্তা খননের জোর দাবি জানান নদীপাড়ের জেলেরা। তিস্তা নদীতে সবচেয়ে মিষ্টি মাছ হলো আপনার বৈরালী মাছটা। বৈরালী মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু সবচেয়ে প্রিয় মাছ হলো বৈরালী মাছ। এই মাছটা খুব সুস্বাদু, আর এই মাছটা মনে করেন এখন পানি এসছে, এখন কিছুটা পাওয়া যাচ্ছে। আর যখন পানি শুকায় থাকে কিন্তু বৈরালী মাছটা পাওয়া যায় না। নদীতে এখন একটু পানি আসছে, এখন মোটামুটি পাওয়া যাচ্ছে। এই মাছ ধরেই মনে করেন আমরা জীবিকা নির্বাহ করতেছি। তো মোটামুটি আর কি বৈরালী মাছটা খুব সুস্বাদু, খুব মজার মাছ। এটা 500, 600 বা 700 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় এই মাছ। তিস্তা নদী যখন পানি বেশি থাকে তখন তো মাছ কম ধরা পড়ে, পানি যখন একটু কমে আমরা কয়েকজন মিলে এখানে মাছ ধরি আর কি। বিভিন্ন প্রকার জাল, যে ছাপ জাল, ঝাঁকি জাল, হয়তো টনি জাল, এগুলো দিয়ে মাছ ধরি। মাছ ধরার ইয়েতে ভাই মাছ এখন আগের তুলনায় খুব কম। আগে খুব বেশি ছিল, এখন খুবই কম। কমের অর্থাৎ হলো আইপিএস কারেন্ট শট দিয়ে যে মাছটা মারে সেটা ডিম নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে মাছটা নদীতে উৎপাদন কম হয়। কম হওয়ার কারণে নদীতে একবারে মাছ কমে গেছে। আমরা এখন আগের তুলনায় যে মাছটা ধরছি তার 10 ভাগের 1 ভাগ পাই না। হ্যাঁ, না পাওয়ার কারণে মাছটা আগে বেচছি আমরা 30-35 টাকা, 20-25 টাকা কেজি। এখন ওই মাছটা আসছে 500, 600, 700 টাকা কেজি, শুধু না পাওয়ার কারণে। নদীতে তো পানি কম বেশি কিছু আছে, এখন মাছের খুব সংকট, বুঝছেন। আমরা জেলেরা মাছ পাইতেছি না ঠিক মতন। নদীটা যদি খনন হয় তাহলে মাছ সবসময়ই পাওয়া যাবে কম বেশি। যদি নদী খনন না হয় তাহলে তো মাছ হইতেছে না, আমাদের যা মাছ পাইতেছি আমাদের সংসার চলতেছে না। জেলেরা জানান প্রতি বছর তিস্তার পানি কিছুটা কমতে শুরু করায় বৈরালী, বোয়াল, বাঘাইর, পোয়াঝুরি সহ নানা প্রজাতির মাছ জেলেদের জালে উঠছে। বৈদ্যুতিক শর্টের মাধ্যমে মাছ শিকারের ফলে প্রতি বছর নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। প্রতি বছর চৈত্রের শুরুতে তিস্তা নদীতে পানি না থাকায় জেলেরা অনেক কষ্টে দিন পার করেন। নদীতে মাছ ধরি আর কি, 400-500 টাকা করে বিক্রি করি, এগুলো দিয়ে সংসার চলে। ভাই নদীর অবস্থা বলতে এখন পানি নাই, মনে করেন যে এখন কোনো মাছ নাই। যখন পানি থাকে ভরপুর তখন মনে করেন মাছ হয়। যেমন মনে করেন যে মাছ হইলে সবাই গরিব যারা আছে সবাই বাঁচে, যেমন লোকা ডোকা চলে। নদীতে আগে পানি ছিল অনেক, মাঝে মাঝে আমাদের ইলিশ মাছ পাওয়া যেত, ভালোই পাওয়া যেত। বর্তমানে পানি আগের মতো নাই, একটু কম পাইতেছি। বরেল পাইতেছি, ঝুরি মাছ পাই, চেলি মাছ পাই, এইসব মাছ পাওয়া যায় এখন। বর্তমানে ইলিশ আর পাওয়া যায় না। তিস্তা নদীতে আগে পানি ছিল, এখন পানি কম। এখন আগে অন্য ধরনের বিভিন্ন প্রকারের মাছ পাওয়া গেছিল, এখন তো যায় না। এখন ছোট মাছ, বৈরালী মাছ, ঝুরি, এগুলা মাছ নিয়ে যাই, ব্যবসা করি। লালমনিরহাট জেলার মৎস্য বিভাগ বলছেন তিস্তা নদীতে নব্যতার সংকট দেখা দিয়েছে, যার কারণে নদীর জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়েছে। তিস্তা একসময় জীববৈচিত্র্যে ভরপুর ছিল, তখন তিস্তায় সুস্বাদু বৈরালী মাছ পাওয়া যেত। দিন দিন বৈরালী বিলুপ্তের পথে। তিস্তাপাড়ের জেলেদের জীবনমান উন্নয়নের জন্য প্রকল্প চালু করলে জেলেরা ঘুরে দাঁড়াবে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে হয়, তাদের জীবন চালাতে বেগ পাইতে হয়। এই যে এই সময়টাতে তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট দিতে পারি, প্রণোদনা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে তাদের জীবন মানের উন্নতি করা যাবে। এই জন্য আসলে তাদের জন্য স্পেশাল প্রকল্প নিয়ে আসলে আমাদের এই তিস্তা অধ্যুষিত জেলেদের জীবন মান উন্নতি করা যাবে বলে আশা করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হলে আমাদের যে তিস্তা মহাপরিকল্পনা, সেটা বাস্তবায়নের জন্য সবচেয়ে জোর দিতে হবে। বর্তমানে তিস্তা নাব্যতা সংকটের কারণে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তির পথে। অপরদিকে বৈদ্যুতিক শর্টের মাধ্যমে শিকারের ফলে ডিম ও ছোট প্রজাতির মাছ মারা যাচ্ছে। 2015 থেকে 2016 অর্থবছরে জেলেদের আর্থিক সাহায্য প্রকল্প চালু হলেও তা এখন বন্ধ রয়েছে। নদীর পানি কমতে থাকায় মাছের সংখ্যাও কমে যাচ্ছে। এতে কিছু জেলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।